আসসালামু আলাইকুম। কেমন আছো দর্শক সবাই? আশা রাখছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আসলাম 1 বছর থেকে 4 বছর পর্যন্ত বেবিদের সকালের 3টা ব্রেকফাস্ট নিয়ে। তো এখানে আমি প্রথমে একটা রুটি এরকমভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। অবশ্যই এটা নর্মাল আটার রুটি নিতে হবে, যদি পারো তাহলে লাল আটার রুটিটাই নেওয়ার চেষ্টা করবে, কোনো ময়দা ব্যবহার করা যাবে না। আমি এখানে সাদা আটাটা ব্যবহার করেছি। তো রুটিটা এরকমভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ আমের রস। আমি কিন্তু আমার মেয়ে 1 বছর বয়স হয়ে গেছে, দাঁত উঠেছে, আর সেই জন্যে আমি কিন্তু রুটিটা ধুয়ে নেইনি। তোমাদের বেবি যদি ছোট হয়ে থাকে রুটিটা একবার ধুয়ে নিবে, তাহলে রুটিটা আরও নরম হবে। 3 চামচ আমের রস দিলাম, আর এখানে হাফ চামচের মতো বাদাম গুঁড়ো দিয়ে মিশিয়ে এখন এটা আমি আমার বেবিকে সার্ভ করব। এই হচ্ছে প্রথম রেসিপি। আমার এই প্রথম রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সব মায়েদেরই চিন্তা থাকে সকালে উঠে আমি আমার বেবিকে কি খাওয়াবো, হেলদি ব্রেকফাস্ট। আর বেবিদেরকে যদি একটা ভালো এনার্জেটিক ব্রেকফাস্ট না দেই তাহলে কিন্তু বেবিরা সারাদিন এনার্জি পায় না। তাই আমি চেষ্টা করি বেবিদেরকে সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট দেওয়ার। তো তারপরে চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি হচ্ছে আবারও একটা রুটি এরকমভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো ময়দা ব্যবহার করি নাই, আমি কিন্তু সাদা আটার রুটি বানিয়েছি। তোমরা চাইলে লাল আটার রুটি বানাতে পারো। সাদা আটার থেকে লাল আটাতে কিন্তু অনেক বেশি ভিটামিন, অনেক বেশি পুষ্টিকর জিনিস রয়েছে, আর সেই কারণে আমি এখানে আটাটা ব্যবহার করেছি। তো প্রথমে এভাবে রুটিটা টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি, আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর গরুর দুধটা কিন্তু আমি গরম করে দেন ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এখানে একটা কলা ম্যাশ করে নিয়েছি, খুব সুন্দর পাকা মিষ্টি কলা নিয়েছি, আর কাঁটা চামচের সাহায্যে কলাটা ম্যাশ করে নিয়েছি। এরপর আমি দুধ আর রুটির মধ্যে কলাটা দিয়ে ভালো করে মেখে নিব। তারপর আমরা এই দুধ আর কলার মধ্যে 1 চামচ বা 2 চামচ পরিমাণ বাদাম গুঁড়ো দিয়ে দিব। আমি কিন্তু এখানে চিনে বাদামটা একটুখানি ভেজে তারপর গুঁড়ো করে রেখেছি, আর সেই বাদাম গুঁড়োটাই এখানে দিয়ে দিলাম। আর এটা এখন ভালো করে মেখে তারপর আমি আমার বেবিকে সার্ভ করব। এই হচ্ছে দ্বিতীয় রেসিপি।